নিজের বেটা দিল্লিতে ঠিকাদারি করছে, মুম্বাইয়ে ঠিকাদারি করছে, টাকা ঘটা লেগে গেছে। হ্যাঁ, আর একটা ছেলে হঠাৎ এমন হয়ে গেছে, একটা বেটি অপারেশনে গেছে, অনেক টাকা ভিজিট করে দিয়েছে হসপিটাল আলা, মুসিবতের উপর মুসিবত, মুসিবতের উপর মুসিবত। তখন মনটা খাট্টা হয়ে যাচ্ছে, নিজের ঈমানকে তখন হারিয়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মনে মনে ঈমান হারিয়ে বলছে, আল্লাহ তুমি লাগছে শুনো না নাকি, এরকম করে কইছে আল্লাহকে। সুবহানাল্লাহ, আল্লাহ শুনবে, শোনার মতন করে বলতে হবে, শোনার মতন করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই কিসের মদদ চাহিস আমার কাছে, কিসের সাহায্য চাহিস আমার কাছে? তোর জমি জায়গার সাহায্য চাহিস, তোর টাকা পয়সার সাহায্য চাহিস, তোর বাড়িতে কেউ অসুখ পড়ে গেছে, মুসিবত এসেছে, তার সাহায্য চাহিস, তোর নিজে মুসিবত আছে তোর কাছে, তুই সাহায্য চাহিস, মদদ চাহিস রে বান্দা, আগে তুই ধৈর্য ধর, ধৈর্য ধারণ করো, সাবুর করো। বাপুরা আমার, ভাইজানেরা আমার, মায়ের আগে আমার, দুনিয়ার বুকে বাজারে বাজারে ফল পাওয়া যায়, ফল দামি দামি ফল পাওয়া যায়, খুব খেতে ভালো লাগে, কিন্তু এমন একটা ফল বাজারে পাওয়া যায় না, তার স্বাদ কিন্তু খুবই মিঠা। ওটা হলো সাবুরের ফল, ধৈর্যের ফল, তার স্বাদ খুবই মিঠা, এমন মিঠা যেই স্বাদ পেয়েছিলেন হযরত আদম, যেই স্বাদ পেয়েছিলেন হযরত হাওয়া, যেই স্বাদ পেয়েছিলেন হযরত ইব্রাহিম, যার স্বাদ পেয়েছিলেন হযরত ইসমাইল। সুবহানাল্লাহ, যদি আল্লাহ তাদেরকে ক্ষমা না করত, সারা কাল ব্যাও 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 করে শুধু ডাউ 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 করে 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 ফিরে বেড়াইতো, আরফার ময়দানে তাদের সাক্ষাৎ করাইতেন না ভাই আমার। আরফার ময়দানে সাক্ষাৎ করাইলেন, আরফার ময়দানে সাক্ষাৎ করাইলেন, যেমনই সাক্ষাৎ করা মুলাকাত হইল, আল্লাহ তাদের উপরে রহম করলেন। টাকা জমি জায়গা খুবই আছে, ইবাদত করব কি, লাস্টের সময় হজ করলিব, উমরা করলিব, আর বয়স হবে তখন মসজিদে পড়ে থাকবো, মুসাল্লাই পড়ে থাকবো। ওটা কিসের ঈমান? ফেরাউনের ঈমান লিয়া মরতে মানা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা ফেরাউনও ঈমান লাস্টে নিয়ে এসেছিল, ফেরাউন ঈমান নিয়ে আসতে গিয়ে কইছে, মুসা তোমার রবকে বলো না আমি ঈমান নিয়ে আসবো। সুবহানাল্লাহ, মুসা বলে কি মরনে के टाइम में शरबत अभी नहीं है, হতে পারে না। ওই ফেরাউন জালেম নিজের বিবিকে ওর উপর রক্ষা করেনি, নিজের বিবিকে একদম জাল্লাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই বিবি বলেছিলেন, নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আল্লাহ এই জালেম ফেরাউন আর এর কাজকর্তা থেকে আমাকে মুক্তি দাও, আর রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, তোমার পাশে একটা ঘর দাও। আছে কেউ প্রাণ দিবার জন্য 50,000 টাকা দিবে? ও তো প্রাণ দিয়েছিল আজকে মসজিদের জন্য, তারা বেঁচে থাকতো, তাদের পা টিপতুম, যখন মরে যাচ্ছে তখন তোমার এটা খেয়াল আসছে। বেঁচে থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, রাস্তায় বইসা কাঁদবি একদিন রে, হাই রে। ফেরাউন বলছে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি, স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। ফেরাউন বলছে, জাল্লাদ রে আমার বিবি আসিয়া আমার কথা মানবে না, আমার কথা মানবে না, একে নিয়ে যা। ফেরাউন বলে, জাল্লাদ রে আসিয়া গেলে যাবাল উচ্চারে, ফেরাউন বলে, জাল্লাদ রে আসিয়া গেলে যাবাল উচ্চারে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। তখন আল্লাহকে বলেছেন, আল্লাহ আল্লাহ গো নিজের স্বামী হয়ে আমাকে চিনল না,
আমার বুকের উপরে পাথর দিয়ে রক্ত বালুর উপরে চেত করে শুয়াইয়া হাতে পায়ে কিল গেড়ে দিয়ে আমাকে শাস্তি দেওয়ানো হচ্ছে গো আল্লাহ। আল্লাহ এই শাস্তি কোনো শাস্তি নয়, এই আযাব কোনো আযাব নয়, তোমার আযাব। সেই আযাব বরদাস্ত করতে পারবো না যেই দিন সূর্য একটুক দূরে চলে আসবে, সবাই নাফসি নাফসি করবে, হাসরের মাঠ বরদাস্ত করতে পারবো না আমার শরীর। ও আসিয়া চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রহমের দরিয়া আছে রে গে। তুই ঘর চেয়েছিস, ঘর চেয়েছিস, ঘর তোকে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দেখাইয়া হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে প্রাণ দিয়েছে রে ভাই। কিসের জন্যে? ঘর নেওয়ার জন্যে। ওই চাদর গিয়েছে তর্জমাটা, আয়াতের তর্জমাতে কোন কবিতায় কবি লিখেছে দু লাইনে, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে বলছেন, অন্য জনের দান লেসছে ওই লাইন আমি চেপে টেপে কইতে পারলো না। আর এক জায়গাতে হাত ধরাইতে গেছি তো হাত খান্ডা হাত চিপে দিয়েছে। আমি টাটাসি বিশ্বাসী আর আগা দিকে কাকু কইতে পারি না। হ্যাঁ, তো ওরকম ব্যাপার। আমি কারোর হাত জলদি ধরতে ধরতে হাঁকে ডর লাগছে, পাতলা সাতলা মানুষ, আর যদি চিপে দেয় রে ভাই। তো যাই হোক, এটা একটু আছে আমাকে ভয়। তো এই যারা ভলেন্টিয়ার এদিকে গেছে খালার আগে, তোমারকে ভাইয়ের মতন ভাই, আর একটা আলেমের সম্মান করে দোয়া দিব। এই দোয়ার বড় ফজিলত আছে। সুবহানাল্লাহ। এই দোয়ার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করে জান্নাতে ঘর নিয়েছে। কিন্তু আমরা এমন নবীর উম্মত যে আমাদের কিছু মেহনতানা টাকা গালা দিয়ে আল্লাহর ঘর বানাবো, আল্লাহ আমরাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বেনামি বান্দা মাবুদ মাওলা আমি নাম জানি না, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কথা জানেন। মাবুদ রে কি নিয়তে দান করেছে সেটাও আপনি জানেন। 2000 টাকা দান করেছে, 1000 করছিল। আবদার করলাম 2000 দান করলো। ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর ফিরানে ওয়ালা, অন্তরকে তুমি নেকির রাস্তায় ফিরিয়ে দিও, নেকির রাস্তায় সাবিত কদম রেখে দিও রে মাবুদ। হাজারের জায়গায় 2000 করলো, এই দানকে তুমি 2 কোটি টাকা মনে করে কবুল করে নাও। আরো তোর এক বান্দা এখানেতে ছিল, পরিমাণে কিছু টাকা সেই দিয়ে গেল, যে আসাতে যে নিয়াতে করে গেল দান, দান কবুল করো পাক রঞ্জন। আমিন সুম্মা আমিন। এদিকে শুনেন একটু।